ইট দ্যাট ফ্রগ আজকের চ্যাপ্টার 3 সর্বক্ষেত্রে 80-20 নীতি প্রয়োগ করুন। জন উইলফগ্যাংন ভন গোথে বলেছিলেন, বা তার উক্তি হলো 80-20 নীতি প্রয়োগ আমাদের হাতে সর্বদাই পর্যাপ্ত সময় রয়েছে যদি আমরা সেই সময়কে সঠিকভাবে কাজে লাগাই। সময় এবং জীবন ব্যবস্থাপনার যতগুলো ধারণা রয়েছে তার মধ্যে সবচাইতে উপকারী বিধি হলো 80-20। ইতালির অর্থনীতিবিদ বিলফ্রেদো পেরেতো এর উদ্ভাবক। তার নাম অনুসারে একে পেরেতো প্রিন্সিপাল বলা হয়। 1895 সালে প্রথম এই বিধি সম্পর্কে লিখেছিলেন পেরেতো। তিনি লক্ষ্য করেন সমাজের মানুষগুলো দুই ভাবে বিভক্ত। প্রথম ভাগে হলেন গুরুত্বপূর্ণ কিন্তু অল্প কয়েকজন, যারা অর্থকরী এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে উচ্চতর 20 ভাগ। আর দ্বিতীয় ভাগের মানুষ হলেন ট্রেডিশনাল অর্থাৎ গতানুগতিক, এদের সংখ্যা 80 ভাগ। তিনি একসময় আবিষ্কার করেন যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এই পেরেতো প্রিন্সিপাল দ্বারা নিয়ন্ত্রিত। ফর এক্সাম্পল, এই বিধিতে উল্লেখ করা হয়েছে যে আপনার 20% কাজই আপনার 80% ফলাফলের জন্য দায়ী। 20% গ্রাহকের কাছে আপনি আপনার 80% পণ্য বিক্রি করেছেন। এছাড়া আপনি আপনার 20% পণ্য থেকেই 80% লাভবান হচ্ছেন। 20% কাজে 80% কাজের সমপরিমাণ ভ্যালু বা মূল্য নিয়ে আসে। এর অর্থ হলো, আপনার কাছে যদি 10টি কাজের তালিকা থাকে, সেই 10টির মধ্য থেকে 2টি কাজের মূল্য অপর 8টি একসঙ্গে করলে যা হবে তার সমান অথবা তার চাইতেও বেশি হয়ে থাকে। একটি মজার বিষয় উদ্ভাবিত হয়েছে, প্রত্যেকটি কাজ শেষ করার জন্য সমান সময় ব্যয় হয়ে থাকে, কিন্তু একটি বা দুইটি কাজ অন্যগুলোর চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ বা ভ্যালু দিয়ে থাকে। প্রায় সময় দেখা যায় 10টি কাজের কোনো তালিকা থেকে একটি কাজ করার পর 9টি কাজের মূল্যর যোগফলের চাইতে অধিক গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্যই এই কাজটি হলো সেই ব্যাঙ যা প্রথমেই আপনার খাওয়া উচিত ছিল। আপনি কি ধারণা করতে পেরেছেন সাধারণ মানুষ কোন কাজ করতে বেশি গড়িমসি করে? দুঃখজনক হলেও সত্যি, অধিকাংশ মানুষ শীর্ষ 10 অথবা 20% কাজ করে যেগুলো গড়িমসি করে, যেগুলো সবচেয়ে বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অল্প কয়েকটি কাজ। তারা গুরুত্বপূর্ণ 20 ভাগের কাজের পরিবর্তে 80 ভাগ কম গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই 80 ভাগ গতানুগতিক কম গুরুত্বপূর্ণ কাজ ভালো ফলাফলের ক্ষেত্রে খুব কম ভূমিকা রাখে। আপনি প্রায়ই লক্ষ্য করবেন মানুষের মধ্যে অনেককে সারাদিনই ব্যস্ত থাকতে দেখা যায়, কিন্তু তারা মনে হয় খুব কম কাজই শেষ করতে পারে। এটা সবসময় হয়ে থাকে, কারণ তারা খুব কম গুরুত্বপূর্ণ কাজ করতে থাকেন, অথচ তারা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটি অথবা দুটি কাজ করতে গড়িমসি করে থাকে। যদি তারা দ্রুততার সাথে এবং ভালোভাবে সেই কাজগুলো শেষ করতে, তাদের প্রতিষ্ঠানে এবং তাদের পেশাগত জীবনে যথাযথভাবে একটি পার্থক্য তৈরি হতো। যে কাজগুলো প্রতিদিন আপনি করতে পারেন সেগুলো সবচাইতে জটিল এবং সবচাইতে কঠিন, কিন্তু সুনিপুণভাবে দক্ষতার সাথে এসব কাজ করার প্রতিদান এবং পুরস্কার হতে পারে অত্যন্ত আকর্ষণীয় ও বিস্ময়কর। এই কারণে যখন আপনার শীর্ষ 20% কাজ করা বাকি থাকে, তখন আপনাকে স্বাভাবিকভাবেই নিচের দিকে 80% কাজ করা পরিহার করতে হবে। কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কাজ থেকে আমার কাজের শীর্ষ 20% নাকি নিচের দিকে 80%? সবসময় ছোট এবং কম গুরুত্বপূর্ণ কাজ আগে করার মানসিকতা পরিহার করতে হবে। এটা মনে রাখা দরকার, আপনি বারবার যে কাজটি করতে পছন্দ করেন
অবশেষে সেই কাজ আপনার এভাবে অভ্যাসে পরিণত হয় যা বাদ দেওয়া কঠিন হয়ে পড়ে। আপনি যদি কম মূল্যের কাজ দিয়ে দিনটা শুরু করেন এবং সেগুলো করতে থাকেন, আপনার মধ্যে অচিরে একটা অভ্যাস গড়ে উঠবে কম গুরুত্বপূর্ণ কাজ দিয়ে দিন শুরু করার, এবং এই কম গুরুত্বপূর্ণ কাজগুলো করা আপনার অভ্যাসে পরিণত হবে। কিন্তু এ ধরনের অভ্যাস গড়ে তোলার জন্য আপনি হয়তোবা ভাবেননি অথবা প্রত্যাশা করেননি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সবচাইতে কঠিন অংশ হলো প্রথমে এই কাজটি শুরু করা। যথাযথভাবে আপনি যদি একবার মূল্যবান কাজগুলো শুরু করেন, আপনি তাতে স্বাভাবিকভাবে উৎসাহিত হয়ে করতে থাকবেন। আপনার মনের মধ্যে একটি অংশ রয়েছে যা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে ভালোবাসে। এটাই প্রকৃতপক্ষে পার্থক্য তৈরি করে থাকে। আপনার কাজ হবে বিরতিহীনভাবে আপনার মনের সেই অংশগুলোকে লালন পালন করা। চিন্তা করতে থাকুন যে একটি গুরুত্বপূর্ণ কাজের শুরু এবং শেষ আপনাকে অনুপ্রাণিত করতে উৎসাহিত করছে এবং দীর্ঘসূত্রিতা অতিক্রম করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করছে। ব্যাপারটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে যে পরিমাণ সময় ব্যয় করা লাগে, ঠিক একই সময় ব্যয় করতে হয় খুব কম গুরুত্বপূর্ণ একটি কাজ শেষ করার ক্ষেত্রে। অতএব আপনি যখনই একই সময় একই শক্তি ব্যয় করে কম মূল্যের কোনো কাজ শেষ করবেন, তখন আপনি খুব কম আত্মতৃপ্তি পাবেন অথবা কোনো তৃপ্তিই পাবেন না। টাইম ম্যানেজমেন্ট প্রকৃতপক্ষে লাইফ ম্যানেজমেন্ট, ব্যক্তিগত জীবনের ম্যানেজমেন্ট। এটা মূলত বিভিন্ন ধারাবাহিক ঘটনার উপর শ্রেষ্ঠত্ব স্থাপন। ম্যানেজমেন্ট হলো আপনি এরপরে কি করবেন তার উপর নিয়ন্ত্রণ করা, আর আপনি এরপরে কোন কাজটি করবেন সেই ব্যাপারে সবসময় স্বাধীন রয়েছে। গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ কাজ বাছাই করার যোগ্যতাই হলো আপনার জীবন এবং কাজে সফলতা নির্ধারণের মূল চাবিকাঠি। কার্যকর ও কর্মক্ষম ব্যক্তি নিজেদেরকে সুশৃঙ্খল করে করেন, যেন তাদের সামনে যেই গুরুত্বপূর্ণ কাজ চলে আসে সেই কাজ তিনি শুরু করে দিতে পারেন। তারা নিজেদের উপর জোর প্রচেষ্টা চালাতে থাকেন যাতে ব্যাংকটি খেতে পারে, সেটা যে কোনো কাজেই হোক না কেন। এর ফলে তারা অপরাপর সাধারণ মানুষের চাইতে বেশি কাজ করতে পারেন এবং তারা পজিটিভ ফলাফল অনেক বেশি পেয়ে থাকেন। এর ফলে তারা বেশি সুখী হতে পারে। এটাই আপনার কাজের পদ্ধতি হওয়া উচিত। শীঘ্রই আসছি অধ্যায় 4 পরিণতি চিন্তা করুন নিয়ে। ধন্যবাদ শোনার জন্য।